হ্যালো এভরিওয়ান, আজ একটা কনফেশন দিয়ে শুরু করি। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে সমুদ্র না পাহাড়, তাহলে আমি এক সেকেন্ডও ভাববো না পাহাড়। সমুদ্র যতই সুন্দর হোক না কেন, পাহাড় থেকে ফিরে আসার পর ওর বিউটিটা মাথা থেকে বের হয় না। আর আমার আর সুমেনের ক্ষেত্রে তো এইটা পুরো লাভ অ্যাট ফার্স্ট সাইট। না না, আমাদের নিজেদের না, পাহাড় দেখে লাভ অ্যাট ফার্স্ট সাইট। বিয়ের পর প্রথম ট্রিপে পাহাড় গেছিলাম, তারপর থেকে ডিসাইড করেছিলাম যে ঘুরতে গেলে ফার্স্ট প্রিফারেন্স অলওয়েজ পাহাড়। এই বছরের শুরুতে আমরা বেরিয়ে পড়লাম ফ্যামিলি ট্যুরে। যেহেতু ফ্যামিলির ছোট থেকেই বড় সবাই ছিল, তাই অফবিট ডেস্টিনেশন চুজ করা হয়েছিল শিতং আর তিনচুলে। রাতের ট্রেন ছিল আমাদের, কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজও মনে হয় ভেবেছিল ফ্যামিলি বন্ডিংটা বেশি হয়ে যাচ্ছে, তাই সবার সিট আলাদা আলাদা কম্পার্টমেন্টে। ট্রেনে উঠেই ডিনার করে সবাই ঘুমিয়ে পড়লো, মানে ঘুমানোর চেষ্টা করলো। আমার তো ঘুম আসার কোনো চান্সই ছিল না, কারণ আমার সাথে ছিল আমার মিঠি ম্যাডাম। ও এখনও এত ছোট যে আলাদা সিট দেওয়া যায় না, আর ঘুমের মধ্যে এমন জিমন্যাস্টিক করে যে আমি সিটের এক কোণে চিপকে গেছিলাম। আমি রোগা বলে সামহাও ফিট হয়ে গেছিলাম, না হলে হয়তো আমি ফ্লোর টিকিট নিয়ে নেমে যেতাম। সকালবেলায় চোখ খুলতে ট্রেনের বাইরে সেই অসাধারণ দৃশ্য, হাতে গরম চা, কানে ফেভারিট গান, আর মনে একটা আলাদাই এক্সাইটমেন্ট। এর মধ্যেই পৌঁছে গেলাম এনজিপি। আগের থেকেই গাড়ি বুক করা ছিল, সবাই নিজের নিজের জায়গা নিয়ে বসে পড়লাম, আর শুরু হলো আমাদের পাহাড়ের জার্নি। উফ, ওয়েদার আর ভিউ দুটোই একদম পোস্ট কার্ডের মতন। মনে হচ্ছিল ক্যামেরা দিয়ে নয়, চোখ দিয়ে সব কিছু ক্যাপচার করে রাখি। ড্রাইভার দাদাকে আগেই বলে রেখেছিলাম, দাদা পাহাড়ে উঠে একটা ভালো ঢাবা দেখে গাড়ি থামাবেন, খালি ভিউ দিয়ে তো পেট ভরে না। ব্রেকফাস্ট শেষ করে আমি ফোনের গ্যালারি কমপ্লিটলি ফাঁকা করে দিলাম, কারণ আমি নিজেকে চিনি। ফটো তোলার পর ফোনই বলবে স্টোরেজ ফুল, আমি আর পারছি না। তারপর শুরু হলো নন স্টপ ফটো সেশন। এত ফটো তুলেছি যে এখনও বুঝতে পারছি না কোনটা আপলোড করবো আর কোনটা ফোনে রিটায়ারমেন্ট দেবে। প্রথম দিনের প্ল্যান ছিল ঘুরতে ঘুরতে শিতংয়ের হোমস্টে পৌঁছানো। মেইন অ্যাট্রাকশন ছিল কমলা লেবুর বাগান, কিন্তু ভাগ্য মনে হয় বলেছিল নেক্সট টাইম আবার এসো, কারণ আমরা যাওয়ার 1 মাস আগেই অরেঞ্জ সিজন শেষ হয়ে গেছিল। সব কমলা আগেই পেরে নেওয়া হয়েছিল, তাই কমলা না পেলেও অহলদারার অপূর্ব ভিউ দেখে আমাদের মন একদম ভরে গেল। তারপর পৌঁছালাম হোমস্টেতে, আর বিশ্বাস করুন রুমে ঢুকে জানলা খুলে যে ভিউটা দেখলাম, আমি লিটারালি স্পিচলেস। সেই মেঘ, সেই পাহাড়, আর হাতে 1 কাপ গরম চা, মনে হচ্ছিল এই জায়গা ছেড়ে আর কখনো বেরোবো না। ইচ্ছে করছিল সকাল থেকে রাত পর্যন্ত ওই ব্যালকনিতে বসে শুধু ভিউ দেখি। এই ট্রিপটা শুধু একটা ভ্যাকেশন ছিল না, এইটা ছিল মেমোরি, পিস, লাফটার আর অনেক ভালোবাসার একটা সুন্দর প্যাকেজ। আজকের ব্লগটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর কমেন্ট করে দিও, আর এরম ভিডিও দেখতে চাইলে আমায় ফলো করতে একদম ভুলবে না। বাই।